লালমনিরহাটের আদিতমারীর ঐতিহ্যবাহী বুড়ির হাট অবৈধ দখলে বেহাল হয়ে পড়েছে। প্রায় 17,40,000 টাকায় হাটের ইজারা নিয়েও সরকারি জায়গা ব্যবহার করতে পারছেন না নতুন ইজারাদার। বাধ্য হয়ে অন্যের জমি ভাড়া নিয়ে হাট পরিচালনা করতে হচ্ছে তাকে। হাটের নির্ধারিত জায়গা জুড়ে গড়ে উঠেছে অবৈধ দালান, দোকানপাট, টিন শেড ঘর ও মুরগির খামার। অভিযোগ রয়েছে সরকারি জমিতে নির্মিত সব স্থাপনা আবার মোটা অঙ্কের জামানত নিয়ে ভাড়াও দেওয়া হয়েছে। দোকানের নাম বিসমিল্লাহ ফল ভান্ডার, মালিক হলো আমার বড় ভাই। না এটা হলো আপনার হাটের জমি, এটা হলো হাটার জায়গা। আমরা শুধু দেই আপনার যেটা প্রতিদিন কালেকশন করে ওরা হাট অথবা আপনার বাজার খাজনা দেই আমরা। 2026 সালে পয়লা বৈশাখ থেকে 27শে বৈশাখের আগ পর্যন্ত আমাদের কাছে ইজারা নেওয়া আছে। ইতিমধ্যে আমাদের 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। হাটে সমস্যা তো প্রচুর, অনেক সমস্যা, এখানে যায় সেখানেই সমস্যা। হাটে অবৈধ স্থাপনা সব প্রতিটা জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করছে, পাকা ঘর পর্যন্ত তৈরি করে রাখছে। আবার এই পাকা ঘরের ভাড়া দিচ্ছে অন্যকে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাঁচার হাট লাগাবো, কাঁচা বাজারের হাট, সেই জায়গা পাচ্ছি না। আমরা অন্য জায়গায় ভাড়া দিয়ে কাঁচা বাজার হাট করতেছি। প্লাস মুরগির যেখানে মুরগি লাগাই সেই জায়গাটাও ভাড়া দিয়ে করতেছি। ড্রেনের উপর অবৈধ স্থাপনা নির্মাণ এবং উন্মুক্ত স্থানে কসাইখানার বর্জ্য ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে অনেক পরিস্থিতি শিকার, কেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার অনেক খুব কষ্ট হয়। আমি হাটের এজেন্টদেরকে সবাইকে বলছিলাম যে আমার এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে, যে আমার ছোটো বাচ্চা বাড়ির ভেতর থেকে বাইরে হতে পারছে না। মনে করেন যে এই যে মশা মাছি, রক্ত, দুর্গন্ধ, গোবর, ওরা কাসাইদেরকে বললে বাজারে বলতে পারে, বাজারে বললে আর মানে কোথায় বলবো, মানে ভাষা আর পারলাম না। আমার হাজব্যান্ড অনেক জায়গায় দৌড়েছে কিন্তু পারল না, সে মৃত্যুবরণ করলো। ক্ষতিগ্রস্ত ইজারাদার সাইফুজ্জামান ফারুক বলেন, লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা পাননি। তবে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস জানিয়েছেন, অবৈধ দখলের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দখলমুক্ত করে সরকারি হাটের জায়গা ইজারাদারদের কাছে বুঝিয়ে দিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই হাট ইজারা হয়ে থাকা অবস্থায় পুনঃ ইজারা হয়েছে এবং ওইখানে স্ট্যান্ডিং ওই দোকানগুলো ছিল। তা সম্প্রতি জানতে পেরেছি যে এখানে অবৈধ দখলদার হিসেবে অনেকেই দোকান করে আসছেন এবং ব্যবসাও করছে। তো এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই দখল মুক্ত করে হাট ইজারাদারের কাছে হাটটা হস্তান্তর করার জন্য। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।